ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কি দোয়া আল্লাহ রাসূল শিখাইলেন, যদি মৃত্যুবরণ করি, ও আল্লাহ এই সামনে যে বেড়ারে রাখছি, যে লোকটারে জানাজা পড়তে আসছি, এই লোকটার মতো যদি আমার জন্য শাহী ফরমান জারি করেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাহলে আমাকে ঈমানের সাথে তলব করিয়েন। সুবহানাল্লাহ। বান্দা কয়, বান্দা জানে না কি কমিটমেন্ট আল্লাহর সাথে দেন, ঈমানের সাথে তালাশ করিয়েন। লোকটা জানাজার শেষেই বেঈমানি শুরু করে দেয়, ঠিক না? এই জন্য আমি বলি, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত তিতা, জবর তিতা কথা, নিম পাতার চাইতে তিতা, শিরতার চাইতে তিতা আমার কথা। যেই মানুষটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে বলে, এই মানুষটা যদি তাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক, তুমি চাও কিনা? বুঝেন? হজরে এটার সাথে কানেকশন করেন না, কানেক্টেড করেন, ওয়াইফাই লাইনের মতো লাগাই দেন। সেখানে কি বলছেন, এখানে করে নিচের দিকে তাকানোর সাথে সাথে হজ শেষ। তো বুঝেন, পুরো জীবনের ১৭ উপরে জানাজা পড়েছেন, ১৭ উপরে জানাজা আপনি বলেছেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম। ও আল্লাহ, যার যতদিন আমার হায়াত রাখছো আমার ইসলামের উপর রাখিও। ইসলাম কি সবরি গোলার নাম? কি বলেন? ফেজুন নাম, গুলগুলার নাম? তো আপনি তো কোরআনের শাসন চান না। জানাজা নামাজে কি আছেন আপনি? আর বুঝছেননি, আমি কইতাম না কিছু, আমি শুধু দৌড়ে দিব। আপনি বলছেন, আর না হলে আপনি এই জায়গা দিয়ে থুই গেছেন। আপনি আল কোরআনের শাসন, ইসলামের হুকুমত আপনি চান না। বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক। এই ঘাটতির কারণে যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির উপর লাঞ্ছনা, গঞ্চনা, অপমান সবকিছু চেপে দেওয়া হয়েছে। আল্লাহর গজবে নিপতিত জাতি। কেন? এই কমিটমেন্ট রক্ষা করে না। যা বলে তার বিরুদ্ধে চলে, যা বলে তার বিরুদ্ধে চলে। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা, আয় আল্লাহ আমাদের ভিতরে যারা জীবিত তাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, আর আমাদের ভিতরে যারা মৃত তাদেরকেও মাফ করে দাও। ওয়া শাহিদিনা, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে মাফ করে দাও। ওয়া গায়বিনা, আমাদের ভিতরে যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরকম দোয়া আমি অনেক সময় মানে অন্যরকম হয়ে যায়। কি দোয়া আল্লাহ রাসূল শিখালেন, কি দোয়া হচ্ছে। আমাদের ভিতরে যারা ওয়াসগীরনা, আমাদের ভিতরে যারা ছোট তাদেরকেও মাফ করে দাও। ওয়াকাবীরনা, যারা প্রৌঢ়, বৃদ্ধ, দুর্বল, আসতে পারে নাই জানা যায় তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াযাকারিনা, আমাদের যারা পুরুষ জাতি তাদেরকে মাফ করে দাও। ওয়া উনসানা, আমাদের নারী সমাজ জানাজায় আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাতাওয়াফাহু ফাআহিহি আলাল ইসলাম। এই জায়গাতে কিন্তু বেজাল, এই জায়গাটাতে যত বেজাল। কমিটমেন্ট রক্ষা করতে পারে না। আগে সব চাইছে আল্লাহর কাছে, এবারে চায়
আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, ও আল্লাহ, যার জানাজা পড়তে আসছি সে তো মরে গেছে, কিন্তু আমরা যারা জীবিত আছি জানাজার নামাজে হাজির হয়েছি, ফাহিহি আলাল ইসলাম, আমাদেরকে আর যতটা দিন জীবিত রাখবা ইসলামের উপর রাখিও। আমি এখানে আসি যেটা আমার অ্যানালাইসিস, সেটা হলো যে আমরা যারা জানাজার নামাজে দাঁড়াই তারা এখানে একটা বুদ্ধি খাটায়, সেটা হলো আগেরগুলো সব বলি, এ জায়গাটা ছাড়ি দিই, বলি না। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদেরকে ইসলামের উপর রাখিয়েন, এই কথা কয় না। যদি কয় তাহলে জানাজার পরে দেখি যে সে ইসলামের বিরুদ্ধে, তাহলে এই কথার লোক একদম মিলছে নাকি? কমিটমেন্ট হয়েছে নাকি? আল্লাহর সামনে দাঁড়ায় সে নিজে বলতেছে, তাও একটা লাশকে সামনে রেখে, আল্লাহ এত তো মরে গেছে, আমি তো জীবিত আছি, তো আরে আর কতদিন রাখবেন ইয়ান তো জানি না, যতদিন রাখেন ইসলামের উপর রাখিয়েন। কথাটা বলে তো সবাই, হয় মিথ্যা বলে, এটা বলি আসি, তার বিপরীত করা মানে কি? আল্লাহর সাথে মিথ্যা বলা, ঠিক কি না? আর না হয় বুদ্ধি করি এই জায়গা দিয়ে আসি, আসতে ছাড়ি দে, ইয়ান কইতার ন, ইয়ান কইলে আই কতক্ষণ হবে ধরা খামো, ওজনে কম দিমু, যে লমু এখান লিট দিমু আর এখান লিট, কি ঠিক আছে নি? বুঝেননি কথা? ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, কি দোয়া আল্লাহ রাসূল শিখাইলেন, যদি মৃত্যুবরণ করি, ও আল্লাহ এই সামনে যে বেড়ারে রাখছি, যে লোকটারে জানাজা পড়তে আসছি, এই লোকটার মতো যদি আমার জন্য শাহী ফরমান জারি করেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাহলে আমাকে ঈমানের সাথে তলব করিয়েন। সুবহানাল্লাহ। বান্দা কয়, বান্দা জানে না কি কমিটমেন্ট আল্লাহর সাথে দের, ঈমানের সাথে তালাশ করিয়েন। লোকটা জানাজার শেষেই বেঈমানি শুরু করে দেয়, ঠিক না? এই জন্য আমি বলি, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত তিতা, জবর তিতা কথা, নিম পাতার চাইতে তিতা, শিরতার চাইতে তিতা আমার কথা। যেই মানুষটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে বলে, এই মানুষটা যদি তাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক, তুমি চাও কিনা? বুঝেন? হজরে এটার সাথে কানেকশন করেন না, কানেক্টেড করেন, ওয়াইফাই লাইনের মতো লাগাই দেন। সেখানে কি বলছেন, এখানে করে নিচের দিকে তাকানোর সাথে সাথে হজ শেষ। তো বুঝেন, পুরো জীবনের ১৭ উপরে জানাজা পড়েছেন, ১৭ উপরে জানাজা আপনি বলেছেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম, ও আল্লাহ যার যতদিন আমার হায়াত রাখছো আমার ইসলামের উপর রাখিও। ইসলাম কি সবরি গোলার নাম? কি বলেন? ফেজুন নাম, গুলগুলার নাম। তো আপনি তো কোরআনের শাসন চান না, জানাজার নামাজে কি আগেছেন আপনি? আর বুঝছেন নি, আমি কইতাম না কিছু, আমি শুধু দৌড়ে দিব, আপনি বলছেন, আর না হলে আপনি এই জায়গা দিয়ে ঠুই গেছেন। আপনি আল কোরআনের শাসন, ইসলামের হুকুমত আপনি চান না। বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক। এই ঘাটতির কারণে যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির উপর লাঞ্ছনা, গঞ্চনা, অপমান সবকিছু চেপে দেওয়া হয়েছে। আল্লাহর গজবে নিপতিত জাতি। কেন?
এই কমিটমেন্ট রক্ষা করে না, যা বলে তার বিরুদ্ধে চলে, যা বলে তার বিরুদ্ধে চলে। বুঝেছেন কি? প্রতিদিন সকাল সন্ধ্যা মানুষ মারা যাচ্ছে, দলে দলে যাচ্ছি, আল্লাহু আকবার করে দাঁড়াচ্ছি, হুজুর একেবারে 5G গতিতে 7 তাকবীরে জানাজা শেষ করে দিয়েছে, আপনার দায়িত্ব শেষ। আপনি এটা বুঝছেন? আপনি এটা বুঝছেন? ওই সেখানে গেলে হয়তো এটা পড়েন না, এটা বলেন নাই, আর না হলে আপনি আল্লাহর সাথে প্রতারণা করে এসেছেন। কথা বুঝলেন? সুই সুতা বরাবর বুঝলেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, এটা এই অংশটা আপনারা পড়েন না। এটা আপনারা যে পর্যন্ত পড়েন এ পর্যন্ত ঠিক আছে। এটা ইবনে মাজার বর্ণনায় কিভাবে এসেছে, আমার কাছে এটা খুব লেটেস্ট মনে হয়েছে, এই জন্য আমি এটা নিয়েছি। এই যে এই কথাটা এখন আপনাদের কাছে বাড়তি মনে হবে না? আপনারা যারা দোয়াটা পারেন, এটা পারেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, আল্লাহ আমাকে এর প্রতিদান থেকে বঞ্চিত করো না। ওয়ালা তুদিল্লানা বাদাহু, আজকে যে ঈমানের উপর প্রতিষ্ঠিত হয়েছি এর উপরে আর আমারে তুমি পথভ্রষ্ট করিও না। সুবহানাল্লাহ।